হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। নাম যতই বেগুন হোক, কিন্তু পুরো গুণে ভরপুর। আর এই শীতকালে বেগুনের টেস্ট তো একদম লাজবাব। যে সারা বছর বেগুন খায় না, কিন্তু শীতকাল আসলেও সে একবার হলেও বেগুন ভাজা খাবে। বেগুন ভাজা তো আমরা খেয়েই থাকি, আর প্রচণ্ড বেশি তেলও লাগে। কিন্তু এইভাবে যদি বাড়িতে একটুখানি বেগুন পোড়া খাওয়া যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। শীতকালে আমরা কম বেশি সবাই এই বেগুন পোড়া খেয়ে থাকি। চলো আজকে তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে বেগুন পোড়া বানাই। একটা বড় সাইজের এই গোল বেগুন নিয়ে নিয়েছি। এর মধ্যে না পোকা থাকার চান্সটা খুব কম থাকে, আর খেতেও বেশ টেস্টি হয়। সাথে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, একটা কাঁচা লঙ্কা, একটা বড় পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। বেগুনটার গায়ে ছোট ছোট ছুরি দিয়ে ফুটো করে রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দিয়েছি। আর এই টমেটোটা পেছন দিকটা এরকম একটা ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি, যাতে পোড়ানো হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটা খুব সহজে ছাড়ানো যায়। আর হ্যাঁ, বেগুনের গায়ে না ভালো করে একটুখানি সর্ষের তেল লাগিয়ে দিয়েছি, যাতে পোড়ানোর পর বেগুনের খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারি, কারণ বেগুনটা তখন তো প্রচণ্ড গরম থাকবে। ওই রুটি সেকার যে জালিটা আছে না, সেটাকেই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। খুব সাবধানে এপিট ওপিট করে বেগুনটাকে আমি সেকে নিচ্ছি, মানে পুড়িয়ে নিচ্ছি আগুনে। যেহেতু আগুনের ব্যাপার, একটু সাবধানেই কাজটা করতে হবে। তোমরা না এরকম একটা টং ইউজ করতে পারো, বিশেষ করে টমেটোটা নাড়াচাড়া করার জন্য। চলো ততক্ষণে বাকি যে জিনিসগুলো লাগবে সেগুলোকে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজের ঝাঁঝটা কিন্তু এই বেগুন পোড়াতে প্রচণ্ড বেশি গুরুত্বপূর্ণ, তাই একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। খুব বেশি কুচি করিনি, কারণ একটু বেশি বড় বড় পেঁয়াজ মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, ছোট ছোট করে কুচিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কাটা তো ডলেই দেবো। এই বেগুন আর টমেটো পোড়া হতে কিন্তু একদম বেশি সময় লাগে না, তাই সেদিকে একটুখানি বেশি করে নজর রাখবে, কারণ বাই চান্স যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু একদম খেতে পারবে না। ইতিমধ্যেই টমেটোটা আর বেগুনটা পোড়ানো হয়ে গেছে, আর ভেতরে যে রসুনগুলো দিয়েছিলাম সেটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বেগুনটা ছাড়াতে গেলে হাতে যদি একটুখানি বেশি গরম লাগে, পাশে ঠান্ডা জলের বাটি রাখতে পারো, হাতটা একটুখানি জলে ধুয়ে ধুয়ে বেগুনটা ছাড়িয়ে নিতে পারবে। বেগুনটা ছাড়ানো হয়ে গেছে, টমেটোটাও আমি ছাড়িয়ে নিলাম, খুব ইজিলি ছেড়ে গেল। আর যেহেতু শীতকাল না, গরমটা ছাড়াতে খুব একটা অসুবিধা হচ্ছে না। বেগুনের যে বোটাটা আছে ওটা আমি কেটে নিলাম, যেহেতু সেদ্ধ হয়ে গেছে বেগুনটা খুব সহজেই কেটে গেল। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে বেশ করে ডলে দিচ্ছি। এখানে না তোমরা শুকনো লঙ্কা পুড়িয়েও কিন্তু মাখতে পারো। আসলে আমার শুকনো লঙ্কা খাওয়াটা বারণ, তো তাই সমস্ত খাবারে আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি। এখনও ভেতরটা প্রচণ্ড গরম, এরকম একটা ছুরি আর কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে বেগুন আর টমেটোটাকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। টমেটোর ভেতরে একটা শক্ত অংশ থাকে, যেটা আমরা টমেটোটা কাঁচা অবস্থায় কাটার সময় ফেলে দিই, সেটাকে এখন বের করে দিলাম। টমেটো আর বেগুনটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, তার সাথে দিলাম স্বাদ মতো নুন, আর বেশ খানিকটা দেবো সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁঝ প্লাস পেঁয়াজের ঝাঁঝ দুটো একসাথে মিশেই কিন্তু এই বেগুন পোড়ার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এইবার বাকিটা তোমার হাতের গুণ, যত ভালো করে এটা মাখতে পারবে এটা টেস্ট ততই ভালো হবে। ওই চামচ বা হাতা দিয়ে মেখে কিন্তু কাজ নেই, সোজা নিজের হাতটা ভালো করে ধুয়ে দিয়ে দাও। একদম মিহি করে মাখতে হবে, কোনো দলা বা দানা থাকা কিন্তু চলবে না। খুব ভালোভাবে আমি বেগুন পোড়াটা এখানে মেখে নিয়েছি, দেখো একদম স্মুথলি মেখে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম যে কোচানো ধনেপাতাটা ছিল সেটা, ব্যাস আরেকবার মেখে নেব। বেগুন পোড়া কিন্তু আমাদের এখানে একদম রেডি। ছোটোবেলা থেকে এই খাবারটার নাম বেগুন পোড়াই জেনে এসেছি। তোমরা কি বলো এই খাবারটাকে সেটা অবশ্যই জানিও। গরম ভাতের সাথে তো বটেই, রুটির সাথেও কিন্তু এই বেগুন পোড়া মন্দ লাগে না। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।